আমরা কিভাবে প্রশ্ন করতে পারি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষিত বন্ধুর জন্য লেখা একটি পংক্তিমালা। তোমরা তাকে জিজ্ঞেস করো না তার কোথায় আঘাত লেগেছে। তোমরা জানতে চেও না তার বিদীর্ণ হবার ঘটনাটির বিবরণ। সে তার শরীরে কোনো ক্ষতচিহ্ন দেখিয়ে বলতে পারবে না, এই দেখো এইখানে, এইভাবে আমি যন্ত্রণা পেয়েছি। তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তার হাত, পা, আঙুল, নখ, ত্বক সবকিছু অক্ষত রয়ে গেছে। তোমাদের কোর্ট কাচারি, আদালতে নালিশ জানাতে আসবার রাস্তাগুলো তার কাছে প্রহসন আর হেয়ালিতে ভরা। তাই প্রশ্ন করো না কেন সে কথা বলছে না, কেন তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। বরং দেখো প্রশ্নগুলো ভিন্নভাবে ফেরানো যায় কিনা। দেখো এইভাবে জিজ্ঞাসা করা যায় কিনা, তোমাদের তৈরি চিকিৎসা বিজ্ঞান কি সকলের সমস্ত বেদনা চিনতে সক্ষম? তোমাদের অতিকায় যন্ত্রগুলো যাদের তোমরা অত্যাধুনিক বলে দাবি করো, সেগুলি কি দেহ মনের সব জ্বালা টের পায়? তাই যদি হতো তবে কেন সে যখন আর্তনাদ করে তোমাদের মাথা মোটা বিজ্ঞান কিছু হয়নি বলে রায় দেয়? অস্তিত্বের শেকড় বাকড় ধরে টান দেওয়া আর্তনাদকে চিনতে না চাইবার এই ভনিতাই কি তাকে এমন নির্বাক করে রাখে না? ইতিমধ্যেই আপনারা হয়তো আমাদের 3-এর ফেসবুক পেজে অসুচি প্রকাশনার প্রকাশিত ধর্ষণ বিরোধী ছাত্রী আন্দোলনের যে বইটি, তার বেশ কিছু পেজের অংশবিশেষ দেখেছেন এবং পড়েছেন। 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রীকে ধর্ষণ করা হয়। এই ধর্ষণের প্রতিবাদে তৎকালীন বাংলাদেশে এক বিশাল ছাত্রী আন্দোলন সংগঠিত হয়। সেই আন্দোলনটি বিশেষ করে এই সময় দাঁড়িয়ে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ওই আন্দোলন চলাকালীন সময় এমন কিছু প্রশ্ন সামনে আসে যেগুলি আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গে আরজিকর সহ বর্ধমানের যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে, তার প্রতিবাদে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে গণ আন্দোলন সৃষ্টি হয়েছে। গোটা দেশ জুড়ে প্রতিদিন 90টিরও বেশি ধর্ষণের খবর রেজিস্টার করা হয়, কিন্তু এই রেজিস্টার্ড সংখ্যা থেকে কত অধিক সেটা আমরা জানি না। এই সময় তাই ফিরে তাকাতে হচ্ছে সেই 98 সালের ছাত্রী আন্দোলনের দিকে। প্রাসঙ্গিকভাবে সেই সময়ের প্রশ্নগুলিকে আবারও সামনে তুলে ধরা আজকে প্রয়োজন। কেন এই ছাত্রী আন্দোলন? এই প্রশ্নের উত্তরে এই বইটিতে এমন বেশ কিছু প্রমাণ তুলে ধরা হয়েছে যেগুলি খতিয়ে দেখা প্রয়োজন। যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী ছাত্রী আন্দোলন নিয়ে এই সংকলন গ্রন্থের কাজ গুছিয়ে এনেছি, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে যৌন নিপীড়ন বিরোধী ছাত্রী আন্দোলন, যেখানে ধর্ষক ও যৌন নিপীড়ক হিসেবে প্রাথমিকভাবে অভিযুক্ত হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, কতিপয় প্রতিষ্ঠিত ছাত্র নেতা, গুটি কয়েক সাংবাদিক যৌন নিপীড়ন বিরোধী এই আন্দোলনে এতই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তারা আন্দোলনকারীদের উপর একটানা সন্ত্রাস পরিচালনা করবার পাশাপাশি একটানা কুৎসাহ প্রচার করতে থাকেন। আন্দোলনকে দুর্বল, বিভ্রান্ত করবার জন্য তারা বলতে থাকেন যে এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে বিনষ্ট করবার জন্য গার্মেন্টস শ্রমিক, এনজিও কর্মীদের দিয়ে পরিচালিত করানো হচ্ছে। তারা আরও বলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষিত ছাত্রী ও আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী ছাত্রী ও ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে কুৎসা রটনা করতে গিয়ে যৌন নিপীড়কদের পক্ষাবলম্বীরা এর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের যে যোগসূত্র স্থাপন করেছেন, তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। পত্রিকায় প্রকাশিত এই তথ্য আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী ছাত্রছাত্রী বৃন্দের মিছিলে হামলাকারীদের মধ্যে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষক হিসেবে শাস্তিপ্রাপ্ত এক বহিষ্কৃত ছাত্রও ছিল। আমরা নিশ্চিতভাবে জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন একান্তভাবে এবং পূর্ণাঙ্গভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদেরই আন্দোলন। এখানে অন্য কারো ভূমিকা খুঁজতে যাওয়া উদ্দেশ্যমূলক, কিন্তু ধর্ষকপন্থীদের প্রচারণা থেকে এ সত্যও বেরিয়ে আসে যে সমাজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী ছাত্রীদের আন্দোলন একটি প্রবল শক্তি এবং প্রতীক হয়ে উঠেছে। এই প্রচারণা থেকেই আমরা নিশ্চিত হই যে আপাতত স্থিমিত এই আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তারা উপস্থিত না হলেও অন্য যে কোনো যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন একটি প্রতীকী অবস্থানে উপস্থিত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য যৌন নিপীড়কদের সহযোগী ভূমিকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হর্তাকর্তা মহল প্রচার চালিয়েছিলেন যে গার্মেন্টস শ্রমিকরা এই আন্দোলন চালাচ্ছেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন গার্মেন্টস শ্রমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে যৌন নিপীড়নের বিরুদ্ধে, সকল বৈষম্য নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত লড়াই পরিচালনা করবেন। এই সংগ্রামকে দাঁড় করানোর লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের এই প্রকাশনা। অন্যদিকে যেসব সংবাদ ভাষ্য, নিবন্ধ বা সাক্ষাৎকার আন্দোলনকে সমর্থন করে বা আন্দোলনের ধারাভাষ্যকে কোনো রকম বিকৃত না করে প্রকাশিত হয়েছে, সেগুলির একটি অংশে দৃষ্টিভঙ্গি, ধ্যান ধারণার এমন কিছু উপাদান আমরা পেয়েছি যেগুলি সমাজে বিদ্যমান পুরুষাধিপত্যের এবং শ্রেণীগত ক্ষমতার বোধকেই প্রতিফলিত করে। এখানে বিশেষভাবে উল্লেখ করতে পারি সতীত্ব, বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা, লজ্জা ইত্যাদি শব্দের ব্যবহার প্রসঙ্গ। অনেক লেখাতেই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে ধর্ষণের ঘটনার বিস্ময়। অনেকেই বলেছেন বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা এতে ক্ষুণ্ণ হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সতীত্বহানি হয়েছে। অনেকেই জাহাঙ্গীরনগরের ঘটনায় এতই লজ্জিত হয়েছেন যে তাদের পক্ষে মুখ দেখানোই কঠিন হয়ে উঠেছে। অনেকে নারীর সম্ভ্রমহানিতে নরপশুদের ভূমিকা নিয়ে কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের ঘটনায় বিস্ময়, লজ্জা কিংবা পবিত্রতা বা সতীত্বহানিতে মনোকষ্ট তখনই আসতে পারে যখন ধরেই নেওয়া হয় যে মধ্যবিত্ত ভদ্রলোকদের জগৎ যৌন নিপীড়ন মুক্ত। সেখানে নারী কোনো অধস্তনতা কিংবা নিপীড়নমূলক সম্পর্কের মধ্যে বসবাস করেন না। যৌন অপরাধ, নিপীড়ন বা সহিংসতা কেবল নিম্ন শ্রেণীরই একটি অংশ। ধরেই নেওয়া হয় যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পূতপবিত্র মানুষেরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে জ্ঞান চর্চায় নিমজ্জিত। আসলে বাংলাদেশের মতো সমাজে অন্য আরও অনেক ধরনের বৈষম্য নিপীড়নের সঙ্গে যৌন নিপীড়ন এবং লিঙ্গীয় বৈষম্যকে মতাদর্শিকভাবে, নীতিগতভাবে, নৈতিকতার আবরণে যে স্থানগুলোতে বৈধতা দেওয়া হয়, বিশ্ববিদ্যালয় তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আসীন। এ নিয়ে অন্যান্য স্থানের মতো বিশ্ববিদ্যালয়েও লড়াই চলে, কেননা সকলেই এই অবস্থানের নন। কিন্তু সেটাই প্রবল অবস্থান বলে প্রশাসনের ভূমিকাও তার সঙ্গেই সম্পর্কিত থাকে। যাবতীয় নীতিমালা, নিয়মকানুন পর্যালোচনা করলে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে। আমরা ধর্ষককে পাশবিক অত্যাচার বলি না, সম্ভ্রমহানি কথাটিও বিভ্রান্তিকর বিবেচনা করি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ না হয়ে আলাদাভাবে লজ্জিত হবার ঘটনাও বেশ উদ্ভট মনে করি। আমরা ধর্ষণকারীকে পশু বা নরপশু মনে করি না। আমরা ধর্ষণকে নারীর বিরুদ্ধে পুরুষের সহিংস নিপীড়ন ও আগ্রাসন মনে করি। এর সঙ্গে সমাজে বিদ্যমান ভাবনা চিন্তা ও সমাজের সামাজিক সম্পর্কগুলোও যুক্ত। নিপীড়ক এগুলোরও প্রতিনিধি। সুতরাং ব্যক্তির পশুত্ব দূর করার সমাধান খোঁজার চেষ্টা প্রতারণামূলক। আমরা ক্ষুব্ধ, প্রতিবাদী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সমগ্র সমাজে ধর্ষণ ও যৌন নিপীড়নের যাবতীয় ঘটনায়। আমরা যাবতীয় বৈষম্যের অবস্থাতে প্রতিবাদী, কিন্তু আমরা আনন্দিত, আশাবাদী এবং অনুপ্রাণিত হই যখন দেখি এর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ সংগঠিত হচ্ছে।